এই যে আমার মনে হাসলেই হচ্ছে সুন্দর লাগে। মানে আমার মনে হচ্ছে দেখেন যে আজকে ন্যান্সিজাপুর হাসিটা, মানে আমি মেয়ে মানুষ হই, আমার এত পছন্দ। সে হাসলে আমার মনে হয় কি, আল্লাহ আমার যদি এরকম একটু দাঁত থাকতো, এই যে এই দাঁতটা। গজদার। হ্যাঁ হ্যাঁ। আমি অনেক ডেন্টিস্টকে জিজ্ঞেস করেছি, আচ্ছা ভাই এরকম একটা দাঁত কি এক্সট্রা লাগানো যায়? বলে এরকম এখনো সিস্টেম বের হয়নি। দেখেন, আপনার আপনার দাঁত কি নিলামে দিবেন? এখন তো নিলামে অনেক কিছু বিক্রি হচ্ছে, আপনি দাঁত নিলামে দিতে পারেন, তাহলে মাহি হয়তো হ্যাঁ, কিনে নিবে। আমি জানি নিলামে বিক্রি হচ্ছে, এবং সেখানে আমিও একটা প্রস্তাব দিয়েছিলাম, ওনারা আমাকে এখন পর্যন্ত কোনো কিছু জানাননি। আমি জানি না যে এরকম আম, আপনি আপনার প্রস্তাবনাটা কিসের ছিল? আম, আমার প্রস্তাবনাটা যদি আপনাকে এখন বলি, এটা মানে অযথাই চলে যাবে যে বিতর্কের মধ্যে। আমি একদমই বিতর্ক চাই না, কিন্তু কেন যেন আচ্ছা আচ্ছা বিতর্ক আচ্ছা। পিছ ছাড়ে না। না, আপনি আপনি তর্ক বিতর্কে তো খারাপ নেই, ভালোই আছেন। কারণ আসলে তর্ক বিতর্ক তাকে কিছুই করতে পারে না যার যোগ্যতা আছে। এবং আমার মনে হয় যে আপনি যথেষ্ট যোগ্য আপনার জায়গায়, যে কারণে তর্ক আমার বিতর্ক পিছু না ছাড়লেও আপনার সমস্যা নেই। আচ্ছা, আমার প্রস্তাবটা ছিল, আমি চিশতি ভাইকে নক করেছিলাম। আমি তো আহ, যারা এটার সাথে জড়িত, আমি তো অন্যদেরকে চিনি না। চিশতি ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে। উনি আমাদের অনেক গানের কোম্পানির কাছে কিভাবে দেওয়া হবে বা শর্তগুলো কি থাকবে, এই বিষয়গুলো দেখেন। আপনি তো নিশ্চয়ই চেনেন চিশতি ইকবাল ওনাকে। চিশতে তো ইকবাল ভাই। জি, তো আমার প্রস্তাবটা ছিল যে আহ, মোটামুটি অনেক শিল্পী এখানে অংশগ্রহণ করেছেন, এবং তারা তাদের তাদের দৃষ্টিতে তাদের জীবনের সর্বোচ্চ পাওয়া যেটা, সেটাই তারা দিচ্ছেন। তো আমি অনেক খুঁজলাম যে আমার আসলে এই এত বছরের ক্যারিয়ারে সবচেয়েতে আমার কাছে দুর্লভ, বা এই জিনিসটা হয়তো আমি আর কখনো পাবো না, এটা কি। তো আমি দেখলাম আমার কাছে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে। আর এটাই আমার কাছে সর্বোচ্চ পাওয়া এখন পর্যন্ত। আর আর এটা আমি যখন পেয়েছিলাম জয় ভাই, তখন আমার 2011 সালের জন্য পেয়েছিলাম, কিন্তু এটা দেওয়া হয়েছিল 2013-তে। তো আমি যদি 2011 সালের হিসাব করি, তখন আমার বয়স ছিল 22। এবং আমার জানা মতে আহ বাংলাদেশের বাংলাদেশের আগে, যখন বাংলাদেশ সৃষ্টি হয়নি, তখন রুনা লায়লা ম্যাম উনি হয়তো সর্বকনিষ্ঠ হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নারী বিভাগে। আর বাংলাদেশের জন্মের পরে আমার জানা নেই নারী বিভাগে এত কম বয়সে আর কেউ পেয়েছেন কিনা। পাননি, আমি যতটুকু জানি। তো আমি শিশু চিন্তা শিল্পী ছাড়া। করেছিলাম, হ্যাঁ, শিশু শিল্পী হিসেবে আঁখি আপা পেয়েছিলেন। তো আমি ভেবেছিলাম যে আমাকে যে একটা গোল্ড মেডেল দেওয়া হয়েছিল, ওখানে তো তিনটা জিনিস দেওয়া হয়। একটা হচ্ছে একটা ক্রেস্ট থাকে, একটা গোল্ড মেডেল থাকে, এবং একটা সার্টিফিকেট থাকে। আর নগদ 30,000 টাকা দেওয়া হয়। সেই 30,000 টাকা তো শেষ, এগুলোর অবশিষ্ট আছে তিনটা। তো এই তিনটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে যদি সার্টিফিকেটটা থেকে যায়, এটাই অনেক। যে হ্যাঁ, এইটাই আমার স্বীকৃতি যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম, এটা আমি দেখতে পারবো। আর আমি গোল্ড মেডেল একটা যেটা, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, 1 সেকেন্ড একটু সময় দিবেন, 1 সেকেন্ড। ঠিক আছে, আপনারা মাইকে। কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো আপনাকে সবাই শুনতে পাচ্ছে। পাচ্ছি। আপু কিছু বললেন? হ্যাঁ, বললাম যে মাইকে একদম সত্যি সত্যি পুতুলের মতো লাগছে। আল্লাহ, তাই? Thank you. লজ্জা লাগলো। ওকে, আমার আমার মনে হয় ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। ওকে, হ্যাঁ আপনি জয় ভাই, বলছিলেন যে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মেডেলটা আপনি দিতে হ্যাঁ, আমার চাচ্ছেন কাছে মনে নিলামে। হয়েছে যে যে গোল্ড মেডেলটা আমার কাছে আছে, সেটা তো একটা বক্সেই পড়ে আছে। সেটা মাঝে মাঝে আমি খুলে দেখি। আসলে তো এর এর বাইরে তো এর কোনো কাজ নেই আমার দেখা ছাড়া, আত্মতৃপ্তি ছাড়া। তো সেটাই আমার মনে হচ্ছে যে এই গোল্ড মেডেলটা যদি আমি নিলামে তুলতে পারতাম, এবং এখান থেকে আমার ধারণা একটা নিশ্চয়ই একটা ভালো অর্থ পাওয়া যেত, আমার 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 ধারণা। মনে হয় যে আপনার এই প্রস্তাবটা আজকে লাইভে যে দর্শকরা দেখছে, সেখান থেকে একটা অ্যান্সার আসতে পারে। আমরা কমেন্টস এবং যদি সবকিছু ফলো করি, আমরা হয়তো এটার উত্তর পেয়ে যাব, আশা করছি আমি। এটা একটা ভালো আচ্ছা, যাক, উদ্যোগ আপনি এটাই নিয়েছেন। এটাই আমি চেয়েছিলাম যে এটাই দিয়ে দিতে, এখান থেকে যায় এসে মানুষের জন্য দিয়ে দেয়।